বেশি মিস করবা তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা। জানো তোমায় অনেক মিস করি আমি। কেমন আছো অদিতি? জানো তোমায় অনেক মিস করি আমি। তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। তুমিই বলো এখন কাকে দেবো আমি এই গোলাপ। তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা। দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। মিস করছি তো তোমায় অদিতি, অসম্ভব মিস করছি। কি শুরু করছো তুমি? না ঠিক মতো খাওয়া দাওয়া করো, না কারোর সাথে যোগাযোগ করো, না কোনো কাজ ঠিক মতো করো। অদিতি আর নাই ভাই, ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। সন্ধ্যার আগে আগে বাসা চলে যাও। অদিতি, কে তুমি? আরে আমি বিবেক। আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? এক সেকেন্ড। ওঠো। অদিতি, তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না? বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করছি, কিছুই মনে করতে পারতেছি না। এই দিনটার কথা মনে আছে? এটা তো আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? তোমার জন্য জীবনও দিতে পারি, তেমন ভালোবাসতাম আমরা দুজন দুজনকে। আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। তোর ভাই এখন কোথায়? ভাই আমাদের চাইরা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে। ওর কাজ শেষ, ওর এখন জবান দিছি আমি, ছেড়ে দে। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। তারপর কি হলো? তারপর আমাদের আবার দেখা হলো। কে? গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 01628589556। আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবত। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আরে বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন, কি হয়েছে আপনার? রবি ও তার গ্যাং আমার খামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না বাবা।
আমার জমি আমারে ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আপনারা দখল করছে। তোর কি মরার ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই? চুপচাপ এখন এখান থেকে এটা পড়, নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সেও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন করবো? তুই বললেই আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর, এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন মাস বছর সবই তো আসবে। কিরে আসবে না? ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, তুমি এখানে? কি হচ্ছে বলো তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। প্রিয়া, সুখ, তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়া, বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন কিন্তু আপনারা। কার বিয়ে? তোমার? জি ভাইয়া। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যা। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। আমার লাইফে আমি যেমন ছেলে চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। আই থিঙ্ক আই লাভ ইউ। And I love you too. এই, ওরে ছাড়। জনি, বাকি সবাই কোথায়? তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখাবো। সিঙ্গেল স্ক্রিনেও না, সিডিতেও না, মাল্টিপ্লেক্সও, একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না। তোর কথাই রাখলাম, তোর জানটাই সবার আগে নিলাম। আজকে তো অদিতির বার্থডে। অদিতি, 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 তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি। বিবেক, হয়তো আমার কিছুই মনে থাকবে না, কিন্তু যেতে তোমাকে হবেই। বলো বিবেক। আই এম সরি অদিতি,
তুমি আমাকে মাফ করে দিও, তুমি কেন সরি বলতেছো? কারণ আমার জন্যই সব হয়েছে। আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমার সাথে দেখা না হইলে তুমি এখনো এভাবে কেন বলছো তুমি? তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম। হ্যাপি বার্থডে অদিতি। এটা তাহলে তোমারই দেওয়া ছিল? হ্যাঁ, তোমাকে আরেকটা বার বলতে চাই, আই লাভ ইউ বিবেক। আই লাভ ইউ 3000। বন্ধুরা, কপিরাইটজনিত সমস্যার কারণে ফুল ভিডিও দেখাতে পারলাম না। আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুল নাটক দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করুন। ধন্যবাদ।